কথা দিয়েছিলাম তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, চলে আসলাম। শুভ নবমী সবাইকে। আমি প্রিয়াঙ্কা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ওইদিকে খুব ভালো আছি। আর তো জানো কচক পাপা পুজো দেখতে রোজ বেরোচ্ছে, মানে ওকে বের করতেই হবে এরকম একটা ব্যাপার। পাশেই তো হচ্ছে, মাইকের আওয়াজ পেলেই সন্ধে হলেই ওকে নিয়ে বের করতেই হবে এরকম একটা ব্যাপার। তো যথারীতি এটা ছিল অষ্টমীর পরিক্রমা। আমি আমার বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, দুই বাবাকে নিয়ে। তো চলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অষ্টমী রাতে ভিড় ছিল চোখে পড়ার মতো প্রত্যেকটা জায়গাতে। শুধু এখানে নয়, আমরা কেশারে দুটো প্যান্ডেল দেখাবো, তারপরে বেলদাজে গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু ব্লগটার সঙ্গে থেকো। আর হ্যাঁ, আগের দিনের কমেন্টগুলো আমি কিন্তু পাইনি, এই ভিডিওতে যেন খুব ভালো ভালো করে কমেন্টগুলো পাই। আর একজন কমেন্ট করেছিলেন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে। আচ্ছা, তোমরা কি দেখতে পেলে পাপার এক্সপ্রেশনটা? হ্যাঁ, আমার দিকে নজর নেই, মা তার কোন দিকে চলে যাচ্ছে সেটা নিয়ে কোনো টেনশন নেই। দিদুর কোলে হয়ে এদিক ওদিক শুধু তাকিয়ে যাচ্ছে। আর ও যে ঢাকের আওয়াজটা এত এনজয় করবে আমি সেটা ভাবতে পারিনি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তোমরা দেখো ভিডিওটা। আমরা যারা ভিডিও ক্রিয়েটার আছি তারা কোনো কিছু দেখলেই শুধু ফটো তুলবো, তাই না? হ্যাঁ, তাই আমি আমার পাপাকে কোলে নিয়েছিলাম, বাবার সঙ্গে বাবা, আমি আর পাপা, আমরা তিনজনে মিলে একটা ফটো তুলবো বলে ভাইকে বললাম। এত ভিড় ছিল, ভাই সেটা আর শুনতে পাইনি। সে কী করেছে দেখো, ভিডিও করে নিয়েছে। কি করে আমি এখন ফটোটা পাই বলো? যাই হোক, কেমন লাগছে এই সিচুয়েশানটা তোমাদের অবশ্যই কমেন্ট করো। এখানে মজার ব্যাপার হলো, যখন আমি বুঝতে পারলাম যে ফটো তুলে নিয়ে ভিডিও করছে, তাই আমি ইশারা করে বলছি ফটো ফটো, সেটাও ভিডিও হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। আর হ্যাঁ, সত্যি আমার কিন্তু এই ফটোটা ভীষণ ভালো লেগেছিলো। তোমরা দেখে জানাও তো সত্যি ভালো কি না। ভাই ভিডিও করবে, মানে ভাইয়ের হাতে যখন ফোন থাকে ওই ভিডিও করে, তখন সে গন্ডগোল করবে না, তার তো কোনো কথাই নেই, সে তো গন্ডগোল করবেই। তো যাই হোক, দেখো এখানে মাম্মামও এসেছিলো, মাম্মামের একটা ভিডিও করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে হ্যাঁ, এখানে মায়ের যে হেল্পিং হ্যান্ড উনি ছিলেন। আর উনি আমার পাপাকে দেখতে পেয়ে নিয়েছিলেন এবং নাচাচ্ছিলেন। আর এখানে কিন্তু ঢাকের আওয়াজ হচ্ছিলো সাইড থেকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পাপা তো বেশ এনজয় করছিল সবার কোলে হয়ে হয়ে। আমিও সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম, আমাদের তিনজনের একটা ছবি থাকবে বলে। আরতির সময় আরতিটা দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু কিছু করেনি, আমরা আরও অনেক জায়গায় যাব বেরিয়েছি। এখানে একটা কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, তো ভাই তখন ভিডিওটা করেন, নাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করতাম। এখান থেকে বেরোতেই হবে, ফটোগুলো তুলেছিলাম, ভাবলাম হয়তো সেই মুহূর্তে ভালো এসছে ফটোগুলো, কিন্তু যখন আমি এডিটিং করছি ফটোগুলো দেখছি খুবই খারাপ এসছে গো ফটোগুলো। তবুও তোমাদের সাথে শেয়ার করলাম, কেন বোন আর মাম্মামের কোনো ভিডিও ক্লিপস ছিল না এখানে। আর বোনকে দেখো অনেক ভালো লাগছিলো, তাই না? আর মাম্মামের না শরীর খুব খারাপ ছিল, তারপরেও কিন্তু মাম্মাম এসছিলো পুজো দেখতে। তো চলো যাওয়া যাক, ডায়মন্ডে তো যেতেই হবে না, বোন আর মাম্মাম তো এসেছিলো, ওদেরকে তো দেখাতে নিয়ে যেতেই হবে। তাই পৌঁছে গেলাম ডায়মন্ডে। দেখো এখানেও ভিড় ছিল চোখে পড়ার মতো, ভীষণ ভিড় ছিল।
এত লোকজন দেখে কী ভাবছো এটা কোনো পুজো প্যান্ডেলের ভিড়? না না, একদমই না, বেলদা যাওয়ার সময় রেলগেটের ভিড়। হ্যাঁ, পর যখন রেলগেটগুলো পড়ে যায়, কিছুজন পেরায় তো আবার রেলগেট পড়ে যায়, আবার কিছুজন পেরায় তো আবার রেলগেট পড়ে যায়, তিনবার রেলগেট পড়েছে। তাই এটাও ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সত্যি যাতায়াত করা খুব দিনের পর দিন কঠিন হয়ে পড়ছে। কোনো ইমার্জেন্সি কাজ থাকলে তাড়াতাড়ি করে ফেলবো, এটা ভাবা চলেই না। দেখতে পাচ্ছ কত মানুষের কত অসুবিধে। এখন না হলে পুজোর সময় ঠিক আছে, লোকজন বেশি তাই, কিন্তু এমনি নর্মাল দিনেও ভিড় ঠেলে অবশেষে পৌঁছে গেলাম ওর মিমির বাড়ি। সেখানে গাড়ি রেখে এবার ওর চলে এসেছিলেন জেঠুন। বড় মা আসেনি, বড় মা আমাদের জন্য খাবার রেডি করছিলেন। যাই হোক, তোমাদের মিস করছিলাম খুব। জেঠুনের কোলে হয়ে পুরো বেলদাটা পুজো প্যান্ডেল দেখা হচ্ছে, সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা দেখো, এখানেও ভিড় ছিল, অসংখ্য লোকজনের যাতায়াত। তার মধ্যে দেখো পাপা চারিদিক শুধু এদিক ওদিক দেখছে। এত ভিড়ের মধ্যে পাপাকে আনতে আমার একটু খারাপ লাগছিল বটে, ওর হয়তো অস্বস্তি হচ্ছিল এটা ভেবে, কিন্তু দেখো পাপা কিন্তু সমানে এনজয় করে গেছে। প্রত্যেকটা পুজো প্যান্ডেল এত ভালোভাবে এনজয় করেছে, এত ভালোভাবে ঘোরাঘুরি করেছে যে আর কি বলবো। ভগবানের কাছে এটাই চাওয়ার যে তোমার দর্শনের জন্যই তো গেছিলো, যেন আমার পাপা সুস্থ থাকে, ভালো থাকে, আর প্রত্যেকটা মায়ের সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে। মা সকলের মঙ্গল করো, সকলের আধার কাটিয়ে আলো এনে দাও, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। এখানে পেয়ে গেছিল ওর ছোট দিদা এবং ছোট দাদুর সঙ্গে। আর এখানে আমরা তিনজনে মিলে এতক্ষণ একটু সুযোগ পেয়েছিলাম ফটো তোলার, তাও এত ভিড়ের মধ্যে ঠিকঠাক তো ফটোগুলো আসেইনি। যাই হোক, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকের সাথে দেখা হয় পুজো দেখতে গেলে, জানো তো, এটাই ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের কারোর সঙ্গে যদি দেখা হয়ে থাকে কোথাও দেখলে অবশ্যই আমার সঙ্গে পরিচয় করো, আমার ভালো লাগবে যে তোমরা আমার ভিডিও দেখে অন্তত আমার সাথে পরিচিত হলে। তো এখানে চলে এসেছি, পাপাকে তখন আমি নিয়ে নিয়েছিলাম। আর তার আগে কিন্তু আমরা মাসি বাড়ি থেকে গিয়ে বোনের বাড়িতে গেছিলাম কিছুক্ষণের জন্য, মাসি বাড়ি গেছিলাম কিছুক্ষণের জন্য। এখানে বেজে গেছে প্রায় 11:30 পেরিয়ে গেছে, তারপরেও পাপা জেগে আছে, এক মুহূর্তের জন্য ঘুমায়নি। ওইখানে একটু ঘুম এসেছিলো বটে চোখে, কিন্তু ঘুমায়নি। যতক্ষণ অবধি আমরা ঘোরাঘুরি করেছি সেও সমানে আমাদের সঙ্গে ঘোরাঘুরি করেছে এবং জেগে থেকে প্রত্যেকটা পুজো প্যান্ডেল দেখেছে এবং মায়ের দর্শন করেছে। এটাই আমার সবচেয়ে ভালো লেগেছিল বলে ওকে নিয়ে সব জায়গাতে আমার যাওয়া। আচ্ছা, সবাই একটু মিষ্টি করে কমেন্ট করো তো, কারা কারা এরকম রাত জেগে এই পুজোর কয়টা দিন কাটালে। হ্যাঁ, অনেকেই ঠাকুর দেখেছো, অনেকে প্যান্ডেল দেখতে বেরিয়েছো, আবার অনেকে ঘরেও রাত জেগে জেগে আছো। হ্যাঁ, এই ছুটির কয়েকটা দিন কিন্তু আমাদের ভীষণ আনন্দে কাটে, তাই না? তো কার কার কেমন কাটলো এই পুজোর ছুটিতে অবশ্যই জানিও। আজকে তো হয়ে গেল নবমী, আর কালকের দিন দশমী, দিলেই তো পুজো শেষ এবছরের মতো। তো সবাই এনজয় কতটা কি করলে, কোথায় ঘুরলে, অবশ্যই মিষ্টি করে কমেন্ট করো। এবারে দেখো তো, আমি কয়েকটা ফটো শেয়ার করছি। ভিডিওগুলো ভালো লাগছে নাকি ফটোগুলো ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো। না না, এতক্ষণ যখন স্কিপ না করে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট করে যেও। এতক্ষণে বুঝেই গেছো যে ভিডিও বা ফটো কোনোটাই ভালো হয়নি। ঠিক আছে, ঠিক আছে, মানছি।
পরের বারে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে জানাই টাটা।